শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি মনোরঞ্জন দাস, ডিএমআর সুপার গ্রুপের সদস্য। সবাইকে আদাব ও নমস্কার। আজকের এই অনুষ্ঠানের সবার সভাপতি, ওনার অনুমতি নিয়েই আমার ডিএমআর সুপার গ্রুপের এই সদস্য হিসাবে আজকে আমাদের পথ চলা 2020 সাল থেকে আমরা শুরু করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা যারা অতিথি নেতৃবৃন্দরা আছেন সম্মানিত, আমরা জানেন আমাদের দীর্ঘত আমাদের এই ডিএমআর সুপার গ্রুপের অনেক সিলেটের আমার আঞ্চলিক ভাষায় নাটকগুলো আমরা করে থাকি। আরেকটি বিষয়, আমাদের বাংলাদেশের চিত্রনায়ক সালমান শাহ বিগত 1996 ইংরেজিতে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। নাট্যকাররা রয়েছেন, অভিনেতা রয়েছেন, অনেকেই আপনারা ছবি দেখেছেন। আমাদের বাংলাদেশের একজন গর্বিত সন্তান বিগত 30 বছর পেরিয়ে গেলেও আমরা যে বিচারটি পাওয়ার কথা সেই বিচারে আজও ঝুলিঝুলি রয়েছে। আমরা সেই নাটকগুলোর মাধ্যমে আমরা সালমান ভাইয়ের যাতে এই বিচার ওনার পরিবার পায়, সারা বাংলাদেশের মানুষ যেন বিচারটি পায়, সেই ক্ষেত্রে আমরা বলবো, আমরা যারা সাংবাদিক ভাইরা আপনারা সামনে রয়েছেন, বিভিন্ন নিউজগুলো করে থাকেন, আপনারা জানেন কিছুদিন আগে আমরা শুনেছিলাম যে সালমান শাহর বিচার হয়তো আমরা পেয়ে যাব, কিন্তু সেই সালমান ভাইয়ের বিচারটি আমরা সেই ডিএমআর সুপার গ্রুপ নাটকের মাধ্যমে আমরা অনেক কিছু তুলে ধরেছিলাম। কিন্তু সেই নাটকের মাধ্যমে এবং বিভিন্নভাবে আমরা যদি একটু একটু করে যদি আমরা সবাই এই মানুষগুলোর, এবং সালমান ভাই আমাদের মধ্যে এখনো বেঁচে আছে, আমরা যদি এই নায়ক সালমান ভাইয়ের যদি এই বিষয়গুলো আমরা সব সময় তুলে ধরি, শুধু আমরা দেখবেন যদি কোনো বছর পুরো হয়, কোনো জন্মবার্ষিক হয়, তখন আমরা সালমান ভাইয়ের এই চিত্রগুলো তুলে ধরি। কিন্তু এর আগে আমরা অনেক কিছু তুলে ধরতে পারি। আমরা সাংবাদিক ভাইরাও আপনারা যারা আছেন, বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, কাজ করে যাচ্ছেন, আপনারাও যদি মাঝে মধ্যে আমাদের এই যে একজন সিলেটের একজন নায়ক হিসেবে উনি ছিলেন নয়, হৃদয়ের মানুষের যে কথাগুলো উনি তুলে ধরেছিলেন এবং গ্রাম বাংলার যে চিত্রগুলো উনি তুলে ধরেছিলেন, তার মধ্য থেকে আর কোনো নায়ক, এবং কলকাতার অনেক নায়ক রয়েছেন তারাও কিন্তু এরকম পারে নাই। একটি রুমাল বাজারে বিক্রি হয়েছে কোটি কোটি টাকা, একটি কোনোতে সানগ্লাস যদি বাজারে এসে সালমান শাহ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা বিক্রি করেছেন। সালমান শাহ ভাইয়ের সেই বিচারগুলো হয় নাই। তো আমরা আজকে যারা এখানে ডিএমআর সুপার গ্রুপের যে রুবেল ভাই রয়েছেন, ওনার মাধ্যমে আমরা এখানে একটি আয়োজন করেছি ওনার বাড়িতে, ওনার পরিবারের সহযোগিতার মাধ্যমে আজকে সালমান শাহ ভাই আমরা হৃদয়ে রয়েছে, আমরা সেইটুকু আপনাদের জানিয়ে দিলাম এবং সেই চিত্রটুকু আমরা তুলে ধরেছি। জাস্ট এই যে 30টা বছর পেরিয়ে গেল, এরকম বাংলাদেশে অনেক নায়ককে হত্যা করা হয়েছে, সেই নায়কগুলোরও যদি নাম বলি শেষ হবে না। তারপরেও বলবো যে আপনারা আমাদের সিলেটের কৃতি সন্তান, আমাদের সালমান ভাইয়ের বিচারের অধীনে যাতে বিচারগুলো সঠিক পায়, ওনার পরিবার পায়, ওনার মা যদি বেঁচে থাকতে যদি সেই বিচারটা না পায়, তাহলে ওনার হৃদয়ের অনেক কষ্ট, ওনার আত্মা শান্তি পাবে না। তো আমরা অবশ্যই সিলেটের যারা নাট্যকার রয়েছেন, সিলেটে যারা অভিনয় করে থাকেন, আমাদের এই চিত্রগুলো যাতে আমাদের সিলেটি ভাষায় সালমান ভাইকে আমরা নিয়ে করব। এখান থেকে বিদায় নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে আদাব ও নমস্কার। ধন্যবাদ জানাচ্ছি মনোরঞ্জন দাস, অনেক সুন্দর গঠনমূলক বক্তব্য রেখেছেন। আমি এই মুহূর্তে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য জনাব শাহরুল ইসলামকে আমি ওনার বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি ডিএমআর সুপার গ্রুপের সদস্য ইন্দ্রজিৎ সরকারকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ডিএমআর সুপার গ্রুপ। সম্মানিত আজকের মহতী সভার সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি এবং উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ, আজকে আমরা এখানে সমবেত হয়েছি আমাদের সিলেটের কিংবদন্তি অভিনেতা, সিলেটের গর্ব
সালমান শাহ, ওনাকে নিয়ে ডিএমআর সুপার গ্রুপ কিছু প্রামাণ্য চিত্র তৈরি করবে। তার জন্য আজকে একটা পরিচিতি সভার অনুষ্ঠান হচ্ছে। আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ডিএমআর সুপার গ্রুপকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি ছোটবেলা থেকেই যাত্রা, নাটক, মঞ্চ নাটক এগুলাতে অভিনয় করে আসছি। মোটামুটি আমি যখন সালমান শাহ বাংলায় একজন অভিনন্দিত নেতা হিসাবে, নায়ক হিসাবে আবির্ভূত হন, তখন আমি মোটামুটি বুঝি, আমি হয়তো ইন্টারে পড়ি এরকম। তো ওনার অভিনয়গুলো আমার কাছে খুবই ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়, অতি অল্প বয়সে হয়তো কোনো রাজনৈতিক কারণে বা মিডিয়ার কারণে ওনাকে হত্যা করা হয়েছে। এটা নিয়ে অনেক আলোচনা, সমালোচনা, পত্র পত্রিকা, টেলিভিশন, অনেক কিছুতেই অনেক কিছু হয়েছে, কিন্তু মূল পর্বে দেখা যাচ্ছে তার ফলাফল শূন্য। আমরা সিলেটের যারা সমাজকর্মী আছেন, যেমন টিভি, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, মোবাইল মিডিয়া বা আমাদের আঞ্চলিক সিলেটি ভাষায় যারা নাটকে অভিনয় করি বা যারা নাটক পরিচালনা করেন, সালমান শাহ এই বিচারের দাবি তুলে ধরি, হয়তো আমরা সেই বিচার পেতেও পারি, এটা আমার বিশ্বাস। এবং আরেকটা কথা না বললেই না হয়, আমাদের কিংবদন্তি অভিনেতা সালমান শাহর মা জীবিত অবস্থায় যদি সেই বিচারের রায়টা শুনে যেতে পারেন, ওনার মৃত্যুর পরও উনি কত শান্তি পেতে পারেন। আমি বিশেষ করে ডিএমআর সুপার গ্রুপের এইচআর রুবেল খান ভাইকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এই একটা মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য। এবং ওনার যে ডিএমআর সুপার গ্রুপ পরিবারের প্রত্যেকটা সদস্য এটা নিয়ে আমি মনে করব যে আন্তরিকভাবে কাজ করবে এবং এই সালমান শাহর বিচারের দাবিটা ওনার নাটকের মাধ্যমে, কলমের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে যাতে জোরালো করা যায় সেই চেষ্টা করবে। আমি আর বেশি কিছু বলতে যাচ্ছি না, আমার পরবর্তীতে আরো অনেকেই বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইন্দ্রজিৎ সাহেবকে। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান স্থলে এসে উপস্থিত হয়েছেন জনাবা সেলিনা আক্তার, প্রকাশক সিলেট বয়েজ। আমি উনাকে আমাদের মঞ্চে এসে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। এছাড়াও যারা যারা আছেন আপনারা সবাই প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে আসন গ্রহণ করবেন। এই মুহূর্তে মাইক্রোফোনে আমি বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ডিএমআর সুপার গ্রুপের সদস্য শাহরুল ইসলামকে আমি ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ডিএমআর সুপার গ্রুপের কর্ণধার রুবেল খান সহ সকল সদস্য সহকর্মী এবং মিডিয়া অঙ্গনের সর্বস্তরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, প্রশাসনের সকল সেক্টরের নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ এবং সম্মানিত সুধীজন, আসসালামু আলাইকুম, আদাব। আজকে যেখানে আমরা উপস্থিত হয়েছি
এই সুন্দর বিকেলে ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রয়াত নায়ক সালমান শাহ, জেনাকে নিয়ে নতুন করে বলার কিছুই নেই। সকলের মতো আমারও একটাই দাবি, খুব দ্রুত ওনার বিচারটা যাতে হয় এবং ওনার মমতাময়ী মা এবং ওনার প্রিয় মামা বিচারটা দেখে যেতে পারেন ওনাদের জীবন দশায়। তো আমি ডিএমআর সুপার গ্রুপের গর্বিত সদস্য হিসেবে একটা কথাই বলবো, আপনারা জানেন বর্তমান কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন এনাদের যেমন ভালো অবদান আছে, আপনারা জানেন নিয়মিত না হলেও একসময় সাহিত্য অঙ্গনে লেখালেখির চেষ্টা করেছি, বিভিন্ন সাহিত্য সংগঠনে ছিলাম, সামাজিক সংগঠনেও ছিলাম, সাংবাদিকতা তো চেষ্টা করেছি, কিন্তু এই সাইডটা আমার অজানা ছিল। রুবেল খানের পক্ষ থেকে ডিএমআর সুপার গ্রুপে যুক্ত হয়ে আমার সেই ধারণা পাল্টে গেছে যে ছোট ছোট ফিল্ম তৈরি করেও সমাজকে অনেক সচেতনমূলক ভালো কিছু উপহার দেওয়ার সুযোগ এখানে আছে। এই ধারণা থেকেই ডিএমআর সুপার গ্রুপের আরেকটি নাম আজকে নতুন করে যাত্রা শুরু হচ্ছে। আর ওনাদের স্বপ্ন থেকে সালমান শাহকে নিয়ে খুব শীঘ্রই হয়তো একটা ডকুমেন্টারি ফিল্ম তৈরি হবে। গতকাল কথা প্রসঙ্গে কুমকুম মামা একটা কথা বলেছিলেন যে সিলেটে সকল রাজনীতিবিদ তাদের কার্যক্রম শুরু করেন হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজারে জিয়ারতের মাধ্যমে। তেমনি সিলেটবাসীর আমার মনে হয় সকল স্তরেই প্রয়াত নায়ক সালমান শাহকে স্মরণ করেই সাংস্কৃতিক অঙ্গনের যাত্রা শুরু করা উচিত। সেই পর্যায়ে নেই আজকে ডিএমআর সুপার গ্রুপের এই ক্ষুদ্র আয়োজন। আপনাদের মহামূল্যবান সময় থেকে সামান্য একটু সময় বের করে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলের প্রতি ডিএমআর সুপার গ্রুপের পক্ষ থেকে সুস্বাগতম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা উপস্থিত হতে পারেননি তাদের দোয়া চাচ্ছি, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। পরিশেষে ডিএমআর সুপার গ্রুপের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং প্রয়াত নায়ক সালমান শাহ, আমাদের প্রিয় সালমান শাহ হত্যার বিচার দ্রুত সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি জনাব শাহরুল ইসলামকে ওনার গঠনমূলক বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি AKM কামরুজ্জামান মাসুম, প্রশাসনিক অফিসার, জেলা প্রশাসক। আমি ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি সিলেট অনলাইন মিডিয়া সম্মানিত সভাপতি জনাব রেজাউল হক তুহিনকে ওনার গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ডিএমআর ইন্টারমেন্ট পরিবার প্রথম যাত্রা, আজকে সেই যাত্রা যে জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আসলে আমার খুব ভালো লেগেছে যে জায়গাটি, সেখানে আমাদের সবার পরিচিত, শুধু আমাদের সিলেটের না সারা বাংলাদেশ সহ দেশে বিদেশে সবার পরিচিত আমাদের প্রিয় নায়ক সালমান শাহর বাড়িতে সেই অনুষ্ঠানটি হচ্ছে। আসলে আমি খুব আনন্দিত হয়েছি যে এই বাড়িতে হওয়ার জন্য, কারণ এটা এই যে সালমান শাহর বাড়িটি একদিকে পরিচিত হবে, অনেক পরিচিত আছে, কিন্তু আজকের অনুষ্ঠানে আর একটা নতুন করে পরিচিত হবে। আর সে সাথে আমাদের মনুদা কিছু আগে বলেছেন যে প্রায় 30 বছর হয়ে যাচ্ছে যে সালমান শাহর মৃত্যুর বিচার হচ্ছে না, তার হত্যাকারীদের বিচার এখনো হচ্ছে না। তো আমরা এই যে হত্যাকারী যারা হত্যা করেছে তাদের বিচার দ্রুত যাতে হয়, আমরা খুব আশা করব যাতে সালমান শাহর হত্যার বিচার দ্রুত সময়ে যাতে হয়ে যায়। কারণ আপনারা জানেন 30 বছর করে করে আসলে সময় চলে যাচ্ছে। কারণ এই বিচারটুকু যারা চেয়েছেন, বিশেষ করে আমাদের সালমান শাহর প্রিয় মা, উনি আসলে যদি এই বিচারটা না পেয়ে যেতে পারেন, তাইলে সারা জীবন যে কষ্ট করেছেন এই বিচারের জন্য সেটি আসলে স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো আমরা চাই উনি জীবিত থাকতে থাকতে এই বিচারটা দেখে যাক। আর আজকে যে ডিএমআর এর যে আজকের যে অনুষ্ঠান প্রথম যাত্রা শুরু হয়েছে, আমি ডিএমআর এর অনেক নাটক দেখেছি সিলেটি ভাষায়, সেই আঞ্চলিক নাটকগুলো আসলে খুব সুন্দর। সেই নাটক আমার খুব ভালো লাগে, সেই নাটকগুলো
তো আমরা ডিএমআরকে অনুরোধ করব সামনের যে নাটকগুলো হবে সেটি আসলে বাস্তবধর্মী কিছু নাটক, যেমন যেগুলো আসলে সচরাচর ঘটছে। আমি গত তাদের একটি যে অ্যাডভাইস দেখেছি যেটি টিকটক নিয়ে একটি নাটক হয়তো বা আসছে। তো এরকম আসলে বাস্তবধর্মী যে নাটকগুলো বাস্তবের সাথে কিছু মিল রেখে নাটকটি করলে হয়তো বা অনেক মানুষ সচেতন হবে। কারণ আমরা দেখি যে অনেক সময় এই যে টিকটক করতে গিয়ে অনেক বোনেরা, অনেক ভাইয়েরা বিভিন্ন অ্যাক্সিডেন্ট হচ্ছে, নিহত হচ্ছেন। তো এরকম বাস্তবধর্মী কিছু নাটক করলে হয়তো বা অনেকে বুঝবে বা বুঝতে পারবে। তো আমি চাই ডিএমআরকে অনুরোধ করব এরকম বাস্তবধর্মী কিছু নাটক করে, এবং আমরা দেখেছি সিলেটের অনেকেই এরকম কিছু বাস্তবধর্মী নাটক করছেন। তো আমি আশা করব ডিএমআরকে এরকম নাটক করতে, এবং যাতে সামনে দিয়ে মানুষ আরও সচেতন হয় সেই আশা আমি ডিএমআরকে করব। আসলে আমার সময় নেই, আসলে 10 মিনিটের সময় নিয়ে আসছি। তো আমি যাতে ডিএমআরের যাত্রা যাতে আরও দীর্ঘস্থায়ী হয় সেই আশা এবং প্রত্যাশা করছি। সবাইকে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি রেজাল হক তুহিন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আব্দুল শহীদ লস্কর বশির ভাইকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত ডিএমএল গ্রুপের যারা আজকে এসেছেন, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে আজকে আপনাদের সবার কাছে দোয়া কামনা করি এই জন্যই, যার বাড়িতে আমরা বসে আছি প্রয়াত সালমান শাহ, তার নানা এবং নানির বাড়ি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং সালমান শাহ রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আজকে যে বাড়িতে আমরা এই স্থানে অবস্থান করছি, তাকে যারা চিনেন এবং জানেন, বিএনপির প্রতিষ্ঠাতা লগ্ন থেকে জিন্দাবাজারে যাদের অবস্থান, আলমগীর কুমকুম, এক নামে ডাকতো তারা কুমকুম সাহেব বলে, তার দ্বারাই কিন্তু আমরা দেখেছি ছোটবেলা আলমগীর কুমকুম বিএনপিকে প্রতিষ্ঠিত করেছেন দাঙ্গা হাঙ্গামার মধ্যে। এই আলমগীর কুমকুমের সভাপতিত্বে আজকের এই সালমান শাহর বিচার চাচ্ছেন। দীর্ঘ 30 বছর হয়েছে। শুধু সালমান শাহ না, সাগর রুনি হত্যা হওয়ার আজও বিচার হয় নাই। যাদের নাম পত্রপত্রিকায় আসে শুধু আমরা তাদের কথাই বলি। আজকে ফিতনার জবানা, আখেরি জবানা, প্রতিনিয়ত সব জায়গায় একে অপরকে ফিতনার মধ্যে জড়িত করে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপিতে লিপ্ত আমরা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রুবেলকে ধন্যবাদ জানাই। সে একটা ছোট্ট পরিসরে হলেও আজকে কুমকুম সাহেবের বাড়িতে যে আয়োজন করছে, আমরা সর্বাত্মকভাবে সর্ব অবস্থায় আমাদেরকে যদি ডাকেন, আমরা সালমান শাহর বিচার চাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আপনাদের অগ্রযাত্রা এবং সাংগঠনিক তৎপরতা ভালোভাবে চালিয়ে যেতে পারেন, তার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর একটি কথা বলি, প্রিয় ভাইয়ের, সাংবাদিক ভাইয়েরা, সাগর রুনি হত্যা, সালমান শাহর হত্যা অবিলম্বে আমাদের জীবদ্দশায় আমরা চাই। কারণ এই বিচার যদি না হয়, তাহলে আজ আমার কাল আপনার, এইভাবেই বিচারহীনতার মাধ্যমে আমরা বেঁচে থাকতে চাই না। আজকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর বিশেষ করে আমার বড় ভাই আলমগীর কুমকুম ভাইকে ধন্যবাদ জানাই তার এই বাড়িতে এই আয়োজন করার এবং রুবেলকে সেই সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ধন্যবাদ জানাচ্ছি
জনাব আব্দুল শহীদ লস্কর বশির সাহেবকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সিলেট ভয়েসের সম্পাদক জনাবা সেলিনা আক্তারকে আমি ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। ডিএমআর গ্রুপ কর্তৃক আয়োজিত স্বাধীনতার মাসে আজকের এই আয়োজন, সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা। এবং এই আয়োজনে আজকে তাদের আত্মপ্রকাশের মেবি আজকে দিবস। সবাইকে এই টিমের সাথে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা। মঞ্চে উপবিষ্ট আমাদের সভাপতি এবং অতিথিবৃন্দ এবং অন্যান্য সবাইকে আমার পক্ষ থেকে সালাম। আসলে আপনাদের ডিএমআর গ্রুপের সাথে আজকে যে আত্মপ্রকাশ এবং সালমান শাহর বাড়িতে অনুষ্ঠান। সালমান শাহ বলতে কি, আমরা সবাই মানে সিলেটের পাশাপাশি বাংলা ভাষাভাষী মানুষ সারা বিশ্বে যেখানে আছেন এবং আমরা বাংলাদেশের মানুষ সবাই এখনো তাকে সশস্ত্র চিত্তে স্মরণ করেন। উনি চলে যাওয়ার অনেক বছর হয়ে গেছে, কিন্তু আমরা প্রতিনিয়ত ভাবি উনি আমাদের সাথে আছেন এবং প্রতিনিয়ত আমরা তার বিচারের জন্য অপেক্ষায় আছি, তার বিচার হবে। তো আমি ব্যক্তিগত ভাবে আমি যেটা বলতে চাই, সাধারণত আমি বিএফডিসির একজন প্রযোজক। আমি যখনই এফডিসিতে যাই আসলে হৃদয় হাহাকার করে, আমাদের কিংবদন্তি নাই। উনি দীর্ঘদিন বেঁচে থাকতেন, উনার হয়তো হায়াত ওই দিনই শেষ, কিন্তু ওইভাবে শেষ হওয়ার তো কথা ছিল না। উনি কিংবদন্তি, সবার মনের মধ্যে বসবাস করেন। উনাকে রেখে আমরা কিন্তু এখনো বাংলাদেশের মানে চলচ্চিত্র হোক, বাংলাদেশের কৃষ্টি কালচার হোক, উনাকে রেখে এখনো পালন হয় না, উনাকে স্মরণ করেই পালন করা হয়। কিন্তু আমরা এতদিন অপেক্ষায় আছি উনার বিচারের। আমরা চাই উনার একটা সুষ্ঠু বিচার হোক, বিচারের মাধ্যমে আমরা মানে প্রকৃত দোষী যারা তাদের চিহ্নিত হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমি কাছে থেকে সালমান শাহের মায়ের নীলাখালার কান্না দেখেছি, এখনো আমার গা শিহরিত হয় উনার এই মানে সংস্পর্শে। উনার যে কথাগুলো আমি শুনেছিলাম এবং উনাদের ড্রয়িং রুমে সালমান শাহের যে ছবিগুলো আমি দেখেছিলাম, মানে গা শিহরিত হয় উনার ছবিগুলো এখনো দেখলে। আমরা উনার ছবি দেখে দেখে কিন্তু বড় হয়েছি। আমরা যখন ধরেন ছবি দেখার বয়স বা এখনো আমরা দেখি, কিন্তু তখন তো আমরা এখন দেখলে আবেগ আপ্লুত হয়ে যায়, তখন আমরা অনুপ্রাণিত আনন্দিত হতাম। তো সর্বোপরি কুমকুম মামার আমি সুস্বাস্থ্য কামনা করি। উনি যে একজন মা বাবা হয়তো এতদিনে ক্লান্ত হয়ে যেতেন। একজন মামা, আমি আপনাকে রেসপেক্ট এবং সম্মান জানাই। উনি যে এতদিন থেকে ধৈর্য ধরে এই বিচারের অপেক্ষায় আছেন এবং প্রতিনিয়ত উনি যেভাবেই সুযোগ পান, যেখানেই সুযোগ পান, উনি তার বাগনার বিচারের জন্য উনি আকুল আবেদন জানান। কিন্তু এতদিন হয়ে গেছে, আমরা সবাই এই বিচারের অপেক্ষায়। তো আজকে ডিএমআর গ্রুপকে আমি স্বাগত জানাই, সাধুবাদ জানাই। ওনাদের মাধ্যমে সিলেটের কৃষ্টি কালচার, বাংলাদেশের কৃষ্টি কালচার বাংলাদেশ তথা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এবং ভালো ভালো কাজ করুন, এই আশাবাদ রাখি, ব্যক্ত করি। আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। এখানে উপবিষ্ট আমাদের সাংবাদিক অঙ্গনের বড় ভাইরা এবং বিভিন্ন টিভি চ্যানেল এবং অনলাইনের মাধ্যমের যারা আছেন, সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, সবার প্রতি কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাবা সেলিনা আক্তারকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এই মুহূর্তে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন মোহাম্মদ মুমিনুল ইসলাম, ম্যানেজার, ইসলামী ব্যাংক জিন্দাবাজার শাখা। আমি ওনাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি
সবিনয় অনুরোধ জানাচ্ছি AKM কামরুজ্জামান মাসুম সাহেবকে, প্রশাসনিক অফিসার, জেলা প্রশাসক। আসসালামু আলাইকুম। একটি আনন্দ ঘন পরিবেশে সমবেত হতে পেরেছি, খুব ভালো লাগছে, সৌভাগ্যবান মনে করছি নিজেকে। ডিএমআর গ্রুপ তাদের নতুন পথযাত্রায়, নতুন পদযাত্রায় আমাকে স্মরণ করেছে, এই জন্য ডিএমআর গ্রুপকে ধন্যবাদ জানাচ্ছি। আর এত সুন্দর আনন্দ ঘন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আমাদের সকলের শ্রদ্ধেয় পরিচিত, আমাদের শ্রদ্ধার পাত্র কুমকুম আমার, সবাই তাকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন। আর যে স্থানে আমরা সমবেত হয়েছি, এই স্থানটি একটি ইতিহাস, বাংলাদেশের একটি ইতিহাস, সংস্কৃতি চর্চার একটি তীর্থকেন্দ্র। তো এই জন্য আমরা অত্যন্ত গর্বিত যে সিলেটের মাটি থেকেই সংস্কৃতি অঙ্গনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সালমান শাহের নাম, যার নাম এই সিলেট থেকে শুরু করে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, আর যারা বর্তমান সময়ের তথ্য প্রযুক্তির যুগে আমাদের এই কথাগুলো, আমাদের এই অনুভূতিগুলো বিশ্বময় ছড়িয়ে দেবেন এই সাংবাদিকতার মাধ্যমগুলো দিয়ে, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আর ডিএমআর গ্রুপের যে সামনের যাত্রা শুভ হোক, এবং তাদের এই যাত্রা এখান থেকে যে শুরু হয়েছে সেটা বিশ্বময় ছড়িয়ে পড়ুক, এই প্রত্যাশা করি। শুধু ডিএমআর গ্রুপের প্রতি আমার একটা আবদার রেখে আমার কথা শেষ করব। আবদারটা হচ্ছে, এই ডিএমআর গ্রুপের যতগুলো সৃষ্টি হবে, যতগুলো নাটিকা হবে, যতগুলো অভিনয় তারা করবেন, তাদের এই সৃষ্টির মধ্যে যেন আমাদের বর্তমান সময়ের যে প্রজন্ম আছে এবং পরবর্তী প্রজন্মের জন্য যেন শিক্ষণীয় কিছু মেসেজ থাকে। প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা নাটিকায়, প্রত্যেকটা গল্পে, প্রত্যেকটা সৃষ্টিতে যেন কোনো না কোনো মেসেজ থাকে, যা জাতির জন্য, একজন মানুষের জন্য, একটা সমাজের জন্য, একটা রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনবে। এইটুকু প্রত্যাশা রেখে তাদের যে যাত্রা, এই যাত্রার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আসলে এই অনুষ্ঠানের প্রথম অধিবেশনের ঠিক শেষের দিকে রয়েছে, আমাদের আরেকটি অধিবেশন রয়েছে, এর পরপরই কিন্তু আমাদের কেক কাটা অনুষ্ঠান রয়েছে, এবং তাছাড়া এখানে যারা সদস্য রয়েছেন তাদের কিন্তু আইডি কার্ড এবং সার্টিফিকেট বিতরণ করা হবে, এবং সেই আকর্ষণ দেখতে কিন্তু আপনারা একটু অপেক্ষা করতে হবে। আমরা সর্বশেষ বক্তব্যে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের আজকের সবার আসলে মধ্যমণি এবং গর্বিত নায়ক সালমান শাহ, যাকে সারা বিশ্ব জুড়ে সবাই চিনে, সেই নায়কেরই কিন্তু মামা এবং আজকের সভাপতি জনাব আলমগীর কুমকুম সাহেবকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠান সালমান শাহর বাড়িতে, তার জন্মস্থানে যে আয়োজন আপনারা করছেন ডিএমআর গ্রুপ, ডিএমআর হচ্ছে ডিজিটাল কি হচ্ছে এটা, হ্যাঁ ডিএমআর গ্রুপের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ। আপনারা সালমান শাহ ইমনের জন্য আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সালমান শাহ সে ছিল গড গিফটেড। কিছু কিছু মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেন কিছু এক্সট্রা গুণ দিয়ে। তার নানাও ছিলেন একজন গুণী জ্ঞানী ব্যক্তি, আপনারা হয়তো অনেকে জানেন না। তার নানা বাংলাদেশের ইতিহাসের, পূর্ব পাকিস্তানের ইতিহাসের প্রথম বাংলা সিনেমা যেটা মুখোমুখোশ,
সেইটার একজন উদ্যোক্তা এবং সেটায় তিনি অভিনয় করছেন, মরহুম কামরুজ্জামান। তো নানার আর তার মায়ের হাত ধরেই সালমান শাহর পথ চলা। আপনারা যারা আছেন তাকে স্মরণ রাখবেন ইনশাআল্লাহ। আর আজকের আয়োজন যারা করছেন সবার জন্য আমার দোয়া রইল। আপনারা কষ্ট করে আসছেন আমাদের বাড়িতে বলতে এটা এখন আপনাদের বাড়ি, সালমান শাহর বাড়ি বলতে এটা আমি মনে করি সবার বাড়ি। আপনাদের জন্য দোয়া রইল, মায়া রইল। আমার বক্তব্য লম্বা করছি না, মশার জন্য, কারণ এইখানে অনেক মিডিয়া আছেন, তো কথাগুলো যাবে মিডিয়াতে, সেই জন্য বলছি আমাদের নতুন প্রশাসক বসছেন, আমরা যে এই একটা আয়োজনে বসছি আমরা কিন্তু বসতে পারতেছি না। হ্যাঁ, জনাব প্রশাসক সাহেব আমরা বসতে পারতেছি না, মশা একটু নিয়ন্ত্রণে আনেন। মিডিয়াকে সামনে রেখে বলতেছি মশার জন্য একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন। বাচ্চারা লেখাপড়া করতে পারে না, আমরা কেউ এক জায়গায় বসতে পারি না, এত বেশি মশা। সবাইকে দোয়া, মায়া এবং শুভেচ্ছা থাকলো। আল্লাহ সবার হায়াতে তৈবা দান করুন, সবার সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রেখেছেন আমাদের গর্বিত নায়ক সালমান শাহের মামা আলমগীর কুমকুম সাহেব। উনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে উনি উনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য, এবং এই রকম একটা জায়গায় সালমান শাহের বাড়িতে যে উনি সুযোগ করে দিয়েছেন এরকম একটা অনুষ্ঠান করার জন্য। তো আমি আসলে প্রথমে আমাকে যেটা বলা হয়েছে যে ডিএমআর সুপার গ্রুপ কিন্তু 2024 সালে যাত্রা শুরু করেছিল, একটি শর্ট ফিল্ম তৈরি করার চিন্তাধারা করেছিল তারা, এবং শেষ পর্যায়ে এসে 2024-এর গণ অভ্যুত্থানের পরে কিন্তু এই কার্যক্রমটি কিন্তু স্থগিত হয়ে যায় এবং এটি কিন্তু আর চলমান থাকেনি। তারপরে এই ডিএমআর সুপার গ্রুপ কিন্তু এক পর্যায়ে বন্ধ হয়ে গেলে এখন নতুন রূপে কিন্তু তারা এখানে ডিএমআর এন্টারটেইনমেন্ট পরিবার নাম দিয়ে কিন্তু তারা শুরু করেছে এই যাত্রা। এবং এই মুহূর্তে আমরা কিন্তু দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। প্রথমেই কিন্তু আমি ফুল দিয়ে বরণ করার জন্য ডিএমআর গ্রুপের পরিচালক জাহিদ আহমেদ রুবেলকে আমি অনুরোধ করবো, এবং ওনার যারা সদস্য রয়েছে তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা প্লিজ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য। বক্তব্য না যে আপনার দিন না কটা পালাইছো আমি বলি বোঝা নেই গেল আমি পালাই আপনি ওখান থেকে না আমি একদম ওটা নেই নকটা আমার সবাই তো যাবো তো না এলে আফক দিয়ে জানেন দিয়ে আচ্ছা, আমি আসলে একে একে আসলে অতিথিদেরকে ফুল দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনের থেকে দেখুন। সম্মানিত উপস্থিতি, আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের যারা সম্মানিত অতিথি বৃন্দ রয়েছেন ওনাদেরকে কিন্তু এই মুহূর্তে ডিএমআর গ্রুপের পক্ষ হয়ে কিন্তু ডিএমআর গ্রুপের পরিচালক জাহিদ আহমেদ রুবেল এবং ওনার যারা আসলে সদস্য রয়েছেন, কার্যকরী সদস্য রয়েছেন, সবাই কিন্তু এই মুহূর্তে অতিথিদেরকে ফুল দিয়ে একটা ফটো সেশন করছেন, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। ফুল দিয়ে বরণ করার পরপরই কিন্তু আমরা আসলে এর পরবর্তী স্টেপে চলে যাব। যেমনটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের যারা সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন ওনাদেরকে ফুল দিয়ে বরণ করা হচ্ছে, এবং হাসি মুখে কিন্তু ফুল গ্রহণ করছেন জাহিদ আহমেদ রুবেলের কাছ থেকে, এবং বাকি যারা সদস্য রয়েছেন সবার নাম আমার মনে নেই, আপনারা আসলে আমাকে আন্তরিক সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে এদের কারণেই কিন্তু আজকে ডিএমআর গ্রুপ এই পর্যায়ে চলে এসেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
এই মুহূর্তে আমি জাহিদ আহমেদ রুবেল ভাইকে আমি অনুরোধ করছি, আপনি আসলে ফুল দেওয়া পর্ব শেষ হওয়ার পরপরই কিন্তু কেক নিয়ে আসার জন্য। শ্রোতামণ্ডলী, আসলে কেক কাটার পরপরই কিন্তু আরেকটি আকর্ষণ রয়েছে, যেটা হচ্ছে যারা এখানের সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু সদস্য কার্ড এবং সাথে সার্টিফিকেট প্রদান করা হবে এবং এই মুহূর্তে কেক কাটা আসলে অনুষ্ঠান সম্পূর্ণ হবে। আমাদের যারা অতিথি রয়েছেন এবং যারা আসলে এই গ্রুপের সদস্য তাদেরকে নিয়ে কিন্তু এই কেকটি কাটা হবে। রুবেল ভাই কেন না, রুবেল ভাই কেক মনে দাও না, সবাই পিছনে আসেন আপনারা। আমার হাতে একটা কেস তৈরি, যেটা স্মৃতি শরীর হিসেবে সুমন, সুমন লইস রুবেল ভাই সুপ্রিয় উপস্থিতি, এই মুহূর্তে কিন্তু সালমান শাহের মামা কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছেন এবং উনি কিন্তু কেক কেটে আসলে আরো যারা অতিথি রয়েছেন তাদেরকে নিয়েই কিন্তু এবং গ্রুপের সবাইকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু কেক কাটা হবে এবং কেক কাটার মাধ্যমেই কিন্তু ডিএমআর এন্টারটেইনমেন্ট পরিবারের যাত্রা শুরু হবে। সবাই প্লিজ একটু হাসি মুখ থাকবো, সবাই প্লিজ একটু স্মাইল থাকবো সবাই। শাহিন অশাহিন আপনি সম্মতি সরিষা সম্মতি আদি বা অথবা আদিন আমরা দেখতে পাচ্ছি আসলে জনাব আলমগীর কুমকুম সাহেব তিনি কিন্তু অতিথি এবং জাহিদ আহমেদ রুবেলকে কিন্তু কেক খাইয়ে দিলেন এবং নিজেও কিন্তু কেক খাচ্ছেন। আচ্ছা ভাই কেসটা নিলেন প্লিজ। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি ডিএমআর গ্রুপের যে আজকে যাত্রা শুরু হচ্ছে সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে কিন্তু আজকের এই আয়োজনে আমরা যেটি দেখতে পাচ্ছি জাহিদ আহমেদ রুবেল এবং উনার গ্রুপের সদস্যের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে
একটি ক্রেস্ট প্রদান করা হবে। জনাব আলমগীর কুমকুম সাহেবকে একটি ক্রেস্ট প্রদান করা হবে এবং আমি যেহেতু আমার রুবেলকে সেটি কিন্তু প্রদান করার জন্য, তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, খাবার নিয়েছে, খাবার নিয়েছে। ওকে, ক্রেস্ট প্রদান পর্ব শেষ। এই মুহূর্তে আমি অনুরোধ জানাচ্ছি যে আমি যখনই এফডিসিতে যাই আসলে হৃদয় হাহাকার করে, আমাদের কিংবদন্তি নাই। উনি দীর্ঘদিন বেঁচে থাকতেন, ওনার হয়তো হায়াত ওই দিনই শেষ, কিন্তু ওইভাবে শেষ হওয়ার তো কথা ছিল না। এখানে সোশ্যাল মিডিয়া এখন খারাপ খারাপ ভিডিওগুলো ছাড়ছে, কিন্তু অনেক কিছু হচ্ছে, অনেক কন্টেন্ট আসতেছে, সেখানে কেন আমরা ভালো কন্টেন্ট দিতে পারতেছি না? কারণ আমাদের ব্যর্থতা। আইন দুর্বল আমার কাছে মনে হয়, আইনের সঠিক প্রয়োগ নাই। কারণ একটা মোবাইল যদি চুরি হয়, আইনের লোকজন ইচ্ছা করলে এটা 10 মিনিটের মধ্যে উদ্ধার করতে পারে। জিনিসটা দাঁড়ায় কি সদিচ্ছার অভাব। সালমান শাহ যেদিন মারা যায় সেই দিন রাত্রে ঘরে কে ছিল? তার কাজের, তার বডিগার্ড ছিল আবুল, ডলি, মনোয়ারা, এই 3 জন ব্যক্তি উপস্থিত ছিল। বাদ দিলাম আর কেউ না। আর ছিল কে? সালমান শাহর ওয়াইফরেও বাদ দেন। এই 3 জন রে, কাজের লোকরে এনে ইন্টারোগেশন করলেই তো ওই রাত্রে ঘটনা বের হয়ে যায়। কেন এই 3 জনের মধ্যে একজনকে আজ পর্যন্ত ধরা হলো না? কেন হয় নাই? এটা আপনারা যাচাই বাছাই করেন। সংস্কৃতি চর্চার একটি তীর্থকেন্দ্র। তো এই জন্য আমরা অত্যন্ত গর্বিত যে সিলেটের মাটি থেকে সংস্কৃতি অঙ্গনের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে সালমান শাহের নাম। যাদের নাম পত্রিকায় আসে শুধু আমরা তাদের কথাই বলি। আজকে ফিতনার জবানা, আখেরি জবানা, প্রতিনিয়ত সব জায়গায় একে অপরকে ফিতনার মধ্যে জড়িত করে মারামারি, দাঙ্গা হাঙ্গামা, খুন খারাপিতে লিপ্ত আমরা। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি রুবেলকে ধন্যবাদ জানাই। সে একটা ছোট্ট পরিসরে হলেও আজকে কুমকুম সাহেবের বাড়িতে যে আয়োজন করছে, আমরা সর্বাত্মকভাবে সর্ব অবস্থায় আমাদেরকে যদি ডাকেন, আমরা সালমান শাহর বিচার চাওয়ার জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। দেখেন, আমরা শুধু অনেকেই বলি যে সালমান শাহ আমাদের একটা প্রিয় নায়ক, সালমান শাহ আমাদের সুপারস্টার, এটা আমরা বলি, কিন্তু কাজে কয়জন আসে? তাই ডিএমআর সুপার গ্রুপ চাচ্ছে যে সালমান শাহকে বুকে লালন করে এবং ওনার কিছু ছোট ছোট স্মৃতি এবং হিস্টোরিগুলো আমরা যেন আমাদের শর্ট ফিল্মে তুলে ধরতে পারি, সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট। এর জন্যই আমরা ডিএমআর সুপার গ্রুপ একটি সংগঠন হয়েছি। একটা আমাদের ইচ্ছা এবং পথযাত্রা হচ্ছে, আমরা চাই সালমান শাহর সমস্ত স্মৃতিগুলো নিয়ে যেন আমরা এগিয়ে যেতে পারি। কারণ আমিও তো সিলেটের সন্তান, সব কিছুর পর সালমান শাহ যেমন সিলেটের সন্তান, আমিও সিলেটের সন্তান। আমরা কি কিছু পারি না করে দেখাতে? সেটা অবশ্যই, যেহেতু সোশ্যাল মিডিয়া এখন অল্প কিছুতে ভাইরাল হয়, অনেক কিছু হয়, কিন্তু সালমান শাহর কয়টা ইতিহাস আর ভাইরাল হচ্ছে, কিন্তু নতুন করে কিছু আসছে না। তাই আমি চাচ্ছি যে নতুনভাবে যেন কিছু আবার গঠন হয়, যেন সবাই যেন বলতে পারে না সালমান শাহ এখনো মরেনি, সালমান শাহ জীবিত। যেমন আমি ব্যানার লিখেছি, আমি আছি তোমাদের মধ্যে। সালমান শাহ ইমনের জন্য আমাকে যে সম্মান দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সে ছিল গড গিফটেড। কিছু কিছু মানুষকে মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেন কিছু এক্সট্রা গুণ দিয়ে। তার নানাও ছিলেন একজন গুণী জ্ঞানী ব্যক্তি, আপনারা হয়তো অনেকে জানেন না। তার নানা বাংলাদেশের ইতিহাসের, পূর্ব পাকিস্তানের ইতিহাসের প্রথম বাংলা সিনেমা যেটা মুখোমুখোশ, সেইটার একজন উদ্যোক্তা এবং সেটায় তিনি অভিনয় করছেন, মরহুম কামরুজ্জামান। তো নানার আর তার মায়ের হাত ধরেই সালমান শাহর পথ চলা।
নতুন প্রজন্মের কাছে সেই জাদুকেই আবার পৌঁছে দিতে চায় এই সংগঠন। আমাদের মূল কাজ হচ্ছে গিয়ে আমরা একটা টিম ওয়ার্কিং করব এবং এই টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে সালমান শাহর যতগুলো ছবি আছে ছবি থেকে কিছু কিছু অংশ আমরা আমার শর্ট ফিল্মে এনে তা যোগ করব।